জানেন তো, অনেকদিন ধরেই না পায়েস খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু ভাবলাম একই রকম চালের পায়েস তো অনেকবারই খেয়েছি, একটু অন্যভাবে যদি খাওয়া যায়। তখনই মাথায় এলো বাড়িতে মাখানা তো আছেই, তাই ভাবলাম মাখানা দিয়ে যদি পায়েসটা বানিয়ে দেখি তাহলে কেমন হয়। সত্যি বলতে প্রথমে আমি একটু আনশিওর ছিলাম, মাখানা দিয়ে পায়েস করলে আদৌ কি সেই চেনা পায়েসের স্বাদটা আসবে নাকি একেবারেই অন্যরকম কিছু হয়ে যাবে। কিন্তু বানানোর পর বুঝলাম এই আইডিয়াটা একেবারেই খারাপ নয়। তবে বেশিরভাগ সময় আমাদের প্রত্যেকের বাড়িতেই মাখানা শুধু ভেজে খাওয়া বা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করা হয়, তাই না? কিন্তু এটাকে ঠিকভাবে রান্না করলে এটার টেস্টটা হবে দারুণ। প্রথমে ফ্রাইং প্যানে শুকনো মাখানা রোস্ট করে নিচ্ছি। খুব হালকা রোস্ট করব, হালকা লালচে ভাব চলে আসলে তুলে নেব। তবে এই রেসিপিটা দেখতে ইজি লাগলেও এটার ছোট্ট ট্রিক্স গুলো খুব ইম্পর্টেন্ট। এই যেমন মাখানা কিভাবে প্রস্তুত করবেন বা দুধে দেওয়ার পর কতটা রান্না করবেন সেটার উপরে কিন্তু নির্ভর করবে পায়েসের আসল টেক্সচার আর স্বাদ। তাই সব ইম্পর্টেন্ট তথ্য পাওয়ার জন্য ভিডিওটি শেষ অবধি থাকুন। আচ্ছা, এবার সামান্য একটু ঘি দিয়ে আমরা আবার এটাকে রোস্ট করে নেব। তবে দেখুন, বেশিক্ষণ কিন্তু আমি ফ্রাইং প্যানে রাখছি না। হালকা যখন ঘিটা পুরোপুরি মিশে গেল তখনই আমি নামিয়ে দিলাম। এখানে কিন্তু বেশিক্ষণ রোস্ট করলে মাখানাটা শক্ত হয়ে যাবে। এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আমরা মিক্সিং বাটিতে দিয়ে গুঁড়ো করে নেব। এবার গ্যাসে দুধ বসিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। দুধ জাল দেওয়ার সময় একদম খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার এই একই দুধের থেকে অল্প একটু একটা ছোট বাটিতে তুলে নেব। এই দুধের বাটিতে কয়েকটা কেসর দিয়ে দেব, তারপর কিছুক্ষণ রেখে দেব, তাহলে খুব সুন্দর একটা রং চলে আসবে। দেখুন, মাখানাগুলো মিক্সিং বাটিতে কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এই স্টেপটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তবে আমি সবকটা মাখানা কিন্তু এখানে গুঁড়ো করে দেইনি, কিছুটা আলাদা করে রোস্ট করে রাখা মাখানাটাও রেখে দিয়েছি। দুধটা কিছুটা ঘন হয়ে আসলে এখানে আমি চিনি দিয়ে দেবো। চিনির পরিমাণটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী হবে। কেউ কম মিষ্টি খেতে পছন্দ করে বা কেউ বেশি, তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনির মাপটা দিয়ে দেবেন। এবার চিনিটা ভালো করে গুলে গেলে আর দুধটা অনেকটা ঘন হয়ে আসলে আমরা এখানে গোটা মাখানাগুলোকে দিয়ে দেব। এখানে দেখুন, আমি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমের মাঝখানে রেখেছি। এবার মিক্সিং বাটিতে গুঁড়ো করে রাখা মাখানাটাকে এখানে দিয়ে দেব। তাছাড়া এখানে সামান্য এলাচ দিলাম। এবার ভালো করে সব উপাদানগুলোকে মিক্স করে নেব। একটু 1-2 মিনিটের মতন নেড়ে চেড়ে নেব। দেখুন, কেসের দুধটার কি সুন্দর একটা রং চলে এসেছে আর গন্ধটাও কিন্তু বেশ ভালো আসছে। এবার পায়েসে এই কেসের দুধটাকে দিয়ে দেব, তারপর ভালো করে মিক্স করে নিলেই রেডি। এখানে যখন দুধটা ঘন করছিলাম তখনই কিন্তু শুধু হাই ফ্লেমে ছিল, তারপর পুরো রান্নাটাতেই লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর সত্যি বলতে ভাবিনি মাখানা দিয়ে পায়েসটা এতটা ক্রিমি আর ডিলিশিয়াস হবে। চেনা পায়েসের থেকে একটু অন্যরকম, কিন্তু স্বাদে একেবারে মন জয় করে নেওয়ার মতন। তাই আপনার বাড়িতেও যদি মাখানা থাকে, শুধু স্ন্যাক হিসেবে না খেয়ে একবার এইভাবে পায়েস বানিয়ে দেখুন। আর বানিয়ে ফেললে কিন্তু জানাবেন আপনার কেমন লাগলো। আর ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।